আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখরি নবী সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের তৃতীয় পর্বের আলোচনা নিয়ে হাজির হয়েছি। এই তৃতীয় পর্বের আলোচনা করার পূর্বেই আমি সেই সূরা ইমরানের 103 নম্বর আয়াতটি আপনাদেরকে আবার স্মরণ করে দিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, পরস্পরের শত্রু ছিলে, কোন্দলে লিপ্ত ছিলে, হানাহানি করতে, মারামারি করতে। সেখান থেকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি থেকে আল্লাহ তাআলার সেই কুদরতি ক্ষমতা দিয়ে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, মহব্বত পয়দা করে দিয়েছেন এবং একে অপরকে ভাইয়ে পরিণত করে দিয়েছেন। সেই মহব্বতের কারণে, সেই ভালোবাসার টানে তোমরা একে অপরের ভাইয়ে পরিণত হয়ে গেলে। আর তোমরা তো তোমাদের কৃতকর্মের কারণে জাহান্নামের কিনার পর্যন্ত পৌঁছে গিয়েছিলে। আল্লাহ তাআলার সেই অশেষ মেহেরবানিতে তিনি যে দিন তোমাদেরকে দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন, নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই নবীর মাধ্যমে তোমরা একটি আদর্শিক জাতিতে পরিণত হয়ে সেই কিনার থেকে, জাহান্নামের কিনার থেকে মুক্তি লাভ করেছো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতের আলোচনার অংশ হিসাবে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একজনের সঙ্গে যে আরেকজনের সম্পর্ক, ভালোবাসা, ভ্রাতৃত্ব, এর উপর আলোচনা করছিলাম। কারণ আল্লাহ তাআলা বিক্ষিপ্ত জাতিগুলোকে, অসভ্য জাতি থেকে শত্রুদেরকে, দুশমন আমরা একসময় ছিলাম একে অপরের, যে মানুষগুলো শত্রু ছিল, দুশমন ছিল, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা একে অপরের সঙ্গে ভাইয়ে পরিণত করে দিলেন, সুসম্পর্ক গড়ে দিলেন। ঠিক তেমনিভাবে আমাদের মাঝেও এরকম সুসম্পর্ক থাকতে হবে। এই সুসম্পর্কের আলোচনার তৃতীয় পর্বে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে চরিত্রের প্রয়োজনীয়তা ও তার মৌলিক বৈশিষ্ট্য সম্পর্ক আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, মুসলমান দাবি করতে চায়, একটি আদর্শিক জাতি হিসেবে দাবি করতে চাই, আমরা ন্যায়ের কাণ্ডারি হিসেবে নিজেকে দাবি করতে চাই, তাদেরকে অবশ্যই একে অপরের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে হবে। আর এই সম্পর্ক তো আল্লাহ তাআলাই সৃষ্টি করে দিয়েছেন। এই সম্পর্ক সৃষ্টি করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়ার পথকে সুগম করে দিয়েছেন। আজকে আমরা এই সম্পর্কের অভাবের কারণে পৃথিবীতে লাঞ্ছিত, অপদস্থিত এবং নির্যাতিত হচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আসুন আজকে আলোচনা করি। সেটি হলো তৃতীয় পর্বের আলোচনায় চরিত্রের যে প্রয়োজনীয়তা ও তার মৌলিক বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। প্রতিটি মানুষের চরিত্র উন্নত হতে হবে। যে ধর্মের মানুষই হোক না কেন, তাকে চরিত্রবান হতে হবে। যে মতাদর্শের মানুষ হোক না কেন, তাকে চরিত্রবান হতে হবে। বিশেষ করে যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চায়, মুসলমানদের চরিত্র এবং আদর্শ আরও উন্নত হতে হবে। মুসলমানদের চরিত্র এবং আদর্শ যদি উন্নত না হয়, তাহলে
আপনার আমার চরিত্র, বৈশিষ্ট্য, গুণাবলী দেখে যদি মানুষ আমাদের নিকট থেকে সরে যায়, দূরে সরে যায়, তাহলে তো আমরা মানুষদেরকে এক কাতারে দাঁড় করাতে পারবো না, ঐক্য সৃষ্টি করতে পারবো না। বিধায় আমাদেরকে আগে আমাদের চরিত্রকে আমাদের ঠিক করতে হবে। প্রতিটি মুসলমানের চরিত্র মাধুর্য হতে হবে, উত্তম আদর্শের অধিকারী হতে হবে। আমাদের চরিত্র এবং আদর্শ দেখে যেন অন্যরাও আকৃষ্ট হয় এবং এই কাজের জন্য যেন উদ্বুদ্ধ হয়। সাধারণ মানুষের চরিত্রের চাইতে, সাধারণ মানুষের মাধুর্যের চাইতে, সাধারণ মানুষের আদর্শের চাইতে একজন ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী যারা হবেন, তাদের চরিত্র, আদর্শ, মাদর্শ অনেক উন্নত হতে হবে। নিজের চরিত্রবান হলেই কেবলমাত্র অন্যকে চরিত্রবান হওয়ার আহ্বান করা যেতে পারে। নিজে চরিত্রবান হওয়ার পরে যখন আমরা মানুষদেরকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আহ্বান করব, তখনই সেটা শোভনীয় হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরা যে কাজ করো না, সেই কাজের কথা অন্যদেরকে বলো না। তাহলে আমরা যদি চরিত্রবান না হই, আমরা যদি আদর্শিক না হই, আমরা যদি সভ্য না হই, আমরা যদি হকপন্থী না হই, তাহলে আমরা কিভাবে অন্য একজন মানুষকে চরিত্রবান হওয়ার কথা বলতে পারি, আদর্শিক হওয়ার কথা বলতে পারি? তার আগে অবশ্যই চরিত্রবান হতে হবে। আমাদেরকে বিশেষ বিশেষ গুণ অর্জন করতে হবে। মানুষদেরকে সৎ উপদেশ দিতে হবে, ভালো উপদেশ দিতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের অকল্যাণ কামনা করা যাবে না। এই আলোচনার আজকের প্রথম পয়েন্ট হচ্ছে, একজন ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী হিসাবে আরেকজন কর্মীর সঙ্গে যে আমাদের সম্পর্ক থাকবে, সেই সম্পর্কের প্রথম পয়েন্টে, আজকে তৃতীয় পর্বের আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে কল্যাণ কামনা করা। আমরা একে অপরের কল্যাণ কামনা করব। মুসলমানের 6টি হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক রয়েছে। সেই 6টি হকের মধ্যে অন্যতম একটি হক হচ্ছে, নিজের জন্য যা পছন্দ করবে অন্যর জন্য তাই পছন্দ করতে হবে। নিজের জন্য যা ভালো মনে করবে অন্যের জন্য তাই ভালো মনে করতে হবে। এটি একজন মুসলমানের আরেকজন মুসলমানের হক, এটি দাবি, এটি অধিকার। নিজের জন্য ভালো কিছু পছন্দ করব, আবার অন্যের জন্য মন্দ কিছু পছন্দ করব, এটা হতে পারে না। অন্যের কল্যাণ সাধনে সবসময় উদ্গ্রীব থাকতে হবে, নিজেকে নিয়োজিত রাখতে হবে, ব্যতিব্যস্ত থাকতে হবে। ক্ষতি করা যাবে না। আমরা যদি নিজেকে অন্যের ক্ষতি সাধনের জন্য ব্যস্ত থাকি, তাহলে আমি তো কখনো ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী হতে পারি না। আমি সবসময় অন্যের উপকার করার জন্য, অন্যের কল্যাণ সাধনের জন্য ব্যতিব্যস্ত থাকবো, উদ্গ্রীব থাকবো। সেটি যেভাবেই হোক অন্যের কল্যাণ সাধন করার চেষ্টা করব। যদি অর্থ দিয়ে সম্ভব হয় তাকে অর্থ দিয়ে সহযোগিতা করব, যদি শ্রম দিয়ে সহযোগিতা করার প্রয়োজন হয় তাকে শ্রম দিয়ে সহযোগিতা করব, কিংবা যদি পরামর্শ দিয়ে যদি সহযোগিতা করার প্রয়োজন হয় তাহলে সেই পরামর্শ দিয়েই আমি তাকে সহযোগিতা করব, তার কল্যাণ সাধন করব, তার মঙ্গল সাধন করার জন্য আমি ব্যতিব্যস্ত থাকবো, উদ্গ্রীব থাকবো। এই গুণাবলী আমাকে অর্জন করতে হবে। মানুষ নিজের কল্যাণ চায় না। আমি তো কখনো নিজের অকল্যাণ হোক, আমার নিজের ক্ষতি হোক, এটা তো আমি তো চাই না। তাহলে আমি কেন অন্য আরেক ভাইয়ের অকল্যাণ চাবো, অন্য আরেক ভাইয়ের কেন ক্ষতি চাবো? এটা তো একজন মুসলমানের চরিত্র হতে পারে না, একটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। তদ্রূপ অন্যের জন্য চাওয়া যাবে না। যেমন আমি নিজের জন্য নিজের কল্যাণ চাই না, অকল্যাণ চাই না, ক্ষতি সাধন আমি যেরকম চাই না, ঠিক তেমনিভাবে অন্য আরেক ভাইয়ের জন্য আমি অকল্যাণ চাইতে পারি না, ক্ষতি চাইতে পারি না।
নিজের অপমান যেরকম আমি সহ্য করতে পারি না, অন্যর অপমানকেও আমি সহ্য করতে পারবো না, মেনে নিতে পারি না। নিজের অনিষ্ট যেরকম আমি চাই না, কামনা করি না, অন্য কেউ অনিষ্ট হোক, ক্ষতির সাধন হোক, ক্ষতির সম্মুখীন হোক, এটি আমি কামনা করতে পারি না। এটি সবসময় আমাদেরকে অন্যের কল্যাণ সাধন করতে হবে, কল্যাণ কামনা করতে হবে, মঙ্গল কামনা করতে হবে। মঙ্গলের জন্য তার জন্য কাজ করার জন্য আমাকে উদ্গ্রীব থাকতে হবে, ব্যতিব্যস্ত থাকতে হবে। নিজের চাইতে অন্যদেরকে বেশি প্রাধান্য দিতে হবে। তবে আমরা একজন ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী হিসাবে এক পরিচয় দিতে পারবো। আল্লাহ তাআলা এই ধরনের গুণাবলী যেন আমাদের প্রত্যেককেই অর্জন করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। দ্বিতীয় পয়েন্টটি আমি যে আলোচনা করতে চাই প্রিয় দর্শক শ্রোতা, সেটা আত্মত্যাগ থাকতে হবে। আত্মত্যাগ, অন্যের জন্য আত্মত্যাগ থাকতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, নিজের স্বার্থকে বিসর্জন দিতে হবে। এইটি একটি মানুষের মৌলিক গুণ। এই মৌলিক গুণটি আমাদেরকে অর্জন করতে হবে। এই মৌলিক গুণ যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আমাদের দ্বারা তো ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিধায় আমরা অন্যের জন্য নিজের আত্মত্যাগ আমরা অবশ্যই আমাদেরকে করতে হবে। এই আত্মত্যাগ করার মানসিকতা আমাদের অর্জন করতে হবে। নিজের চাইতে অন্যের কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হবে। আমরা তো নিজের কল্যাণ চাই, নিজের মঙ্গল চাই, নিজের ভালো চাই, এটি তো চাই, কিন্তু আমার কল্যাণ, আমার মঙ্গলের চাইতে অন্য ভাই, আরেক ভাইয়ের মঙ্গলকে বেশি প্রাধান্য দিতে হবে। নিজের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিতে হবে। আমার প্রয়োজনটুকু আমি মেটাবো আর অন্য আরেক ভাইয়ের প্রয়োজনের প্রতি ভ্রুক্ষেপ করবো না, এটি তো হতে পারে না। আমার যতটুকু প্রয়োজন হবে, আরেক ভাইয়ের তার চাইতে বেশি তার প্রয়োজনটাকে বেশি প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। অন্যের রুচি, পছন্দ, ঝোঁক, প্রবণতাকে প্রাধান্য দিতে হবে। অন্যের কী কী করতে হবে? অন্যের রুচি, পছন্দ এবং ঝোঁক সব কিছুকেই প্রাধান্য দিতে হবে, তবে সেটি ন্যায়সঙ্গত হতে হবে। কারণ হলো সবার রুচি, পছন্দ, ঝোঁক একরকম নয়। বিধায় নিজের জন্য যা রুচি, নিজের জন্য যে পছন্দ, তার চাইতে অন্যের পছন্দ, অন্যের ঝুঁকিকে বেশি প্রাধান্য দিতে হবে। এটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা কর্মীদের অন্যতম বৈশিষ্ট্য গুণ, এটি অর্জন করতে হবে। সর্বোচ্চ আত্মত্যাগ হচ্ছে নিজে যত অভাব অনটনের মধ্যে থাকি না কেন, হাজার অভাব অনটনের মধ্যেও অন্যকে বেশি প্রাধান্য দিতে হবে, অন্যের পাশে থাকতে হবে, অন্যের কল্যাণ সাধন করতে হবে, অন্যের উপকার করতে হবে, অন্যের সুখ দুঃখের ভাগী হতে হবে, অন্যের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। নিজে যত বিপদের মধ্যে থাকি, নিজে যত অভাবের মধ্যে থাকি না কেন, সর্ব অবস্থায় আরেক ভাইয়ের এরকম পাশে থাকতে হবে, কল্যাণ সাধন করতে হবে। এই ধরনের গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আত্মত্যাগ সম্পর্কে আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময় একটি ক্ষুধার্ত ব্যক্তি এসে খাবার চাইলেন, কিন্তু সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে কোনো খাবার ছিল না। বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন যে, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আসো এই মেহমানকে বাড়িতে নিয়ে গিয়ে তার জন্য মেহমানদারি করবেন? যিনি করবেন তার উপরে আল্লাহ তাআলা অবশ্যই অনেক অনেক খুশি হবেন, রহমত পোষণ করবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এ ধরনের কল্যাণের কথা শুনে তিনি সেই মেহমানকে বাড়ি নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন যে, হে আমার স্ত্রী, এই মেহমানকে আজকে মেহমানদারি করো, কারণ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মেহমানকে আজকে যারা মেহমানদারি করবে তাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করবেন, রহমত করবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। বিধায় আমি এই মেহমানকে আমার বাসায় নিয়ে আসি। কিন্তু তার স্ত্রী বলল যে, আমাদের নিয়ে আসছে খুব ভালো কথা, কিন্তু আমাদের গৃহে যতটুকু খাবার রয়েছে এই খাবার মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ানো সম্ভব হবে। যদি মেহমানকে মেহমানদারি করায় তাহলে তুমি
অনাহারে থাকবে, আমি অনাহারে থাকবো, কিন্তু আমার সন্তান সন্ততি সব কিছু অনাহারে থাকবে। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন যে তোমরা খাবার রেডি করো, দস্তরখানা পরিবেশন করো এবং সেখানে বাতি নিভাইয়ে দাও। মেহমানকে বেশি বেশি আমরা দিব, আর আমরা মিশে মিশে এই অন্ধকারের মধ্যে হাত নাড়াবো, আর মেহমান যেন বুঝতে পারে যে তার সঙ্গে আমরাও খাচ্ছি। অথচ তারা কিন্তু খাবে না, তাদের যতটুকু খাবার ছিল সবটুকুই সেই মেহমানকে খাওয়াবে। এমনিভাবে তারা মেহমানদারি করলেন। কিন্তু পরের দিন ফজরের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, হে তালহা রাদিয়াল্লাহু আনহু, তোমার গৃহের যে অবস্থা, এর মধ্যেও তুমি যে মেহমানদারি করিয়েছো, কৌশল করেছো, তোমার আরেক ভাইয়ের জন্য যে নিজের ত্যাগ, আত্মত্যাগ কুরবানি করে দিয়েছো, নিজের খাবারটি তুমি মেহমানকে দিয়েছো, আল্লাহ তাআলা এর জন্য তোমার জন্য উপরে অনেক খুশি হয়েছেন। এরকম একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য এরকম আত্মত্যাগ থাকতে হবে, কুরবানি থাকতে হবে, এই ধরনের গুণ অর্জন করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সেটি হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় জঙ্গল দিয়ে হাঁটতেছিলেন, জঙ্গলের ভিতর দিয়ে অতিক্রম করতেছিলেন, পথ চলতেছিলেন। তার সঙ্গে একজন সাহাবী ছিলেন। এ সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি মেসোয়াক কাটলেন। একটি মেসোয়াক বেশি সুন্দর ছিল, আর একটি মেসোয়াক কম সুন্দর ছিল, একটু বাঁকা সাইজ ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্দর মেসোয়াকটি এই সাহাবীকে দিয়ে দিলেন, আর যেটি কম সুন্দর, যেটি বাঁকা, সেটি তার নিজের জন্য রেখে দিলেন। সাহাবী বললেন যে, হে আল্লাহ রসুল, আপনি এই সুন্দর মেসোয়াকটি নেন, এটি তো আপনার জন্যই শোভনীয়, আপনাকেই এটি মানায়, এটা আপনি এটি নেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো ব্যক্তি যদি, তবে জেনে রাখো, কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তির সঙ্গে 1 ঘন্টা অতিবাহিত করে, এই 1 ঘন্টা কিভাবে অতিবাহিত করেছে, কোন কাজের জন্য অতিবাহিত করেছে, এর হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই অনুভূতি প্রতিটি মানুষের থাকতে হবে। এই অনুভূতি যদি প্রতিটি মানুষের মাঝে থাকে, তাহলে তার দ্বারাই মানুষের জন্য আত্মত্যাগ করা সম্ভব হবে। এই আত্মত্যাগের এই দৃষ্টান্ত, এই গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে একজন ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে, একজন পরহেজগার হিসাবে, একজন মুত্তাকি হিসাবে, একজন আল্লাহওয়ালা ব্যক্তি হিসাবে আমাদেরকে অবশ্যই এই ধরনের গুণাবলী অর্জন করতে হবে। আজকের আলোচনায় 3 নম্বর পয়েন্ট, আদল থাকতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে আদল থাকতে হবে। আদল হচ্ছে ন্যায় বিচার। লোকদের অধিকারের সমতা রক্ষা করতে হবে, সেটা রাজনৈতিক কারণেই হোক, পারিবারিক কারণেই হোক, আত্মীয়তার কারণেই হোক। আদলের ভারসাম্যের কম বেশি করা যাবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসা 135 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি আকরাবাইন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে, ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ন্যায় সাক্ষ্য দাও, ন্যায় বিচার করো। সেই বিচার যদি নিজের বিরুদ্ধেও চলে যায়, নিজের পিতামাতার বিরুদ্ধেও চলে যায়, নিজের সন্তানের বিরুদ্ধে চলে যায়, আপনজনের বিরুদ্ধেও চলে যায়, তারপরেও যেটি ন্যায় বিচার, ন্যায় আদল, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেটি করো। ইনিয়ে বিনিয়ে কথা বলো না, পাশ কেটে যাওয়ার চেষ্টা করো না, অপরাধীকে অপরাধ থেকে মুক্ত করে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করো না, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না। তোমরা যে কাজটি করবে আল্লাহ তাআলা সে খুব ভালোভাবেই অবগত আছেন। বিধায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আর আল্লাহ তাআলাকে ভয় করেই এই আদলকে প্রতিষ্ঠা করতে হবে। নিজের দলের লোক অপরাধ করলে তাকে ছাড় দিব, যত বড় ধরনের অপরাধ করুক না কেন, ইনিয়ে বিনিয়ে কৌশল খাটিয়ে সেটিকে তুচ্ছ মনে করে তাকে ছেড়ে দিব? নিজের আপনজন অপরাধ করেছে বলে তাকে এটিকে এখান থেকে ছেড়ে দিব, বেকসুর খালাই দিব, ইনিয়ে বিনিয়ে কৌশল খাটিয়ে তাকে নির্দোষ বলে ঘোষণা দিব? আর অন্য মতের লোক, অন্য দলের লোক, নিজের আত্মীয় নয় এরকম লোক, নিজের দলের লোক নয় এরকম লোক যদি অপরাধ করে, তুচ্ছ অপরাধ যদি করে, সেটিকে বাড়ায় বাড়ায় অনেক বৃহৎ আকার ধারণ করে বড় ধরনের শাস্তি প্রয়োগ করব? আমার যারা বন্ধু অপরাধ করেছে তাদেরকে মুক্ত করার চেষ্টা করব, আর যারা আমার মতাদর্শ বিরোধী, আমার প্রতিপক্ষ, তাদেরকে বিনা কারণে অন্যায়ভাবে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করব। এটি আদল নয়,
একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের মধ্যে এই আদল থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। এটি একটি লোকের নৈতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিকে ঈমানের দাবি। এটা নৈতিক দিক থেকে প্রত্যেকটা ধর্মেরই একটা নীতিগত দিক থাকে। আমি গত পর্বে বলেছি প্রত্যেকটা ধর্মের মানুষের উপরে জুলুম করা শুধু ইসলামে হারাম নয়, সব ধর্মে নিষিদ্ধ আছে। মদ খাওয়া হারাম, এটি শুধু ইসলামে হারাম নয়, সব ধর্মে নিষিদ্ধ আছে। অন্যের উপরে জুলুম করা, নির্যাতন করা, এটি ইসলাম ধর্মে শুধু হারাম নয়, সব ধর্মে এটা নিষিদ্ধ আছে। এটা নৈতিক দিক দিয়ে, নৈতিক বিষয়গুলো, মানবিক বিষয়গুলো সব ধর্মে একই। বিধায় এই যে আদল প্রতিষ্ঠা করা, এই আদল প্রতিষ্ঠা করা এটি প্রতিটি লোকের নৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ঈমানের দাবি। এটি করতে হবে। কারো অনিষ্টের বদলা পরিমাণ সমপরিমাণ নিতে হবে। যদি বিচার ফয়সলা করা হয়, আল্লাহ তাআলা তো প্রতিশোধ গ্রহণ করা বিধান দিয়েছেন, সেটিও কিন্তু আদলের পর্যায়ে পড়ে। একজন অপরাধী অপরাধ করেছে, তার বিচার হবে, কিন্তু যতটুকু বিচার হওয়ার দরকার, যতটুকু শাস্তি হওয়ার দরকার, তাকে ততটুকুই শাস্তি দিতে হবে, এর বেশি করা যাবে না। যদি বেশি করা হয় সেটি জুলুম হবে। এই আদল আমাদেরকে অর্জন করতে হবে, এই আদলের গুণাবলী আমাদের থাকতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার চতুর্থ পয়েন্ট, এহসান আমাদের থাকতে হবে। এহসান শব্দ হচ্ছে সদাচরণ, ভালো আচরণ, উত্তম আচরণ। একজন কর্মীর সঙ্গে আরেকজন কর্মীর, একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমান, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের, একজন নাগরিকের সঙ্গে আরেকজন নাগরিকের, এরকম এহসান থাকতে হবে, সদাচরণ থাকতে হবে। এহসান হচ্ছে সৌন্দর্যের পূর্ণতা। যার মধ্যে এহসান নাই, সদাচরণ নাই, তার সৌন্দর্যতা নাই। এহসান মানুষের মাধুর্যের সৌন্দর্যতাকে পরিপূর্ণ করে দেয়। আদলের কারণে হয়তো বা তিক্ততা আসতে পারে। আপনি ন্যায় বিচার করতেছেন, এটা আল্লাহ তাআলা খুশি হবেন, কারণ এটা আল্লাহ তাআলার বিধান। কিন্তু যার উপরে এই শাস্তি প্রয়োগ করা হবে, বিচার প্রয়োগ করা হবে, সে হয়তো সাময়িক অসন্তুষ্ট হতে পারেন, মনক্ষুণ্ণ হতে পারেন, তিক্ত হতে পারেন। কিন্তু এহসান মাধুর্যের সৃষ্টি করে দেয়, ক্ষমা মাধুর্যের সৃষ্টি করে দেয়, দয়া মাধুর্যের সৃষ্টি করে দেয়, সদাচরণ ভ্রাতৃত্বের পথকে সুগম করে দেয়। এই এহসান আমাদেরকে অর্জন করতে হবে। মাধুর্যের অভাবে আমাদের ভিতরে যদি এহসান না থাকে, আমাদের ভিতরে যদি মাধুর্য না থাকে, আমাদের ভিতরে যদি সদাচরণ যদি না থাকে, তাহলে এর অভাবে ভালোবাসা বিনষ্ট হয়। আত্মত্যাগ, যে একজন মানুষের জন্য আরেকজন মানুষের যে আত্মত্যাগ, এটি বিনষ্ট হয়, এটি থাকে না। নীতি নৈতিকতা থাকে না, এগুলোর ঘাটতি হয়। এগুলোকে পরিপূর্ণ করার জন্য এহসান প্রয়োজন। এহসান এই সমস্ত ভালোবাসা, আত্মত্যাগ, নৈতিকতাকে পরিপূর্ণ করে দেয়। মানুষের মাধুর্যের অভাবে মানুষ প্রকৃত সুখ এবং আনন্দ থেকে বঞ্চিত হয়। মনের যে তৃপ্তি, এখান থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। সদাচরণ, অকৃপণ, ব্যবহারে সহানুভূতিশীল, শুভাকাঙ্ক্ষা, খোশ মেজাজ, ক্ষমাশীলতা, পারস্পরিক শিষ্টাচার, সৌন্দর্যবোধ, এগুলো আমাদের থাকতে হবে, এগুলোকে প্রাধান্য দিতে হবে। এগুলো প্রতিটি মুসলমানের থাকতে হবে, মুসলমানের থাকা অপরিহার্য। ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের মধ্যে তো থাকবেই, এবং প্রতিটি মুসলমানের মধ্যেও এগুলো থাকা দরকার, বাঞ্ছনীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কের তৃতীয় পর্বের আলোচনা আর বেশি আমি বাড়াবো না। তবে আজকে যতটুকু আমি আলোচনা করলাম, এটি মৌলিক দিকগুলি আলোচনা করলাম। এই গুণাবলীগুলো যেন আমরা অর্জন করতে পারি, এবং ইসলামী আন্দোলনে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন নাগরিক হিসাবে যেন আমরা একে অপরের প্রতি এরকম
বৈশিষ্ট্যের অধিকারী হতে পারি, গুণাবলী যেন অর্জন করতে পারি, এরকম সদাচরণ যেন করতে পারি, এহসান যেন করতে পারি, আদল যেন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে প্রত্যেকে দান করুন, সকলে বলে আমিন। এবারে আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই ইতি টানলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।